সর্বযুগের সর্বশ্রেণীর মানুষের ইমানের উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের উপরে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ পাকের এই কালাম কুরআনুল কারীম, কুরআন মাজিদ। এই কালামের সাথে সম্পর্ক রেখে মহব্বত করে একটু সময়ের জন্য আল্লাহ পাক এই তাফসীর এবং কোরআনের আলোচনার মজলিসে বসার সুযোগ দান করছেন। এটা আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। সূরাতুল আসাদ মাক্কিয়া। কোরআন শরীফের যে কয়টা সূরা বিশেষ ছোট দিক থেকে আলোচনা করা হয়, সবচেয়ে ছোট সূরার অন্তর্ভুক্ত সূরাতুল কাউসার। এরপরে আরেকটা ছোট সূরা হলো সূরাতুল আসর। সূরাতুল আসরের নামের সাথে মাক্কিয়া লেখা। আমরা আলোচনা হয়তো শুনছি বা শুনে থাকবো। সূরাগুলি দুইভাগে ভাগ করা, কিছু মাদানী, কিছু মাক্কি। জায়গা স্থানের দিকে সম্পর্ক রেখে মক্কায় অবতীর্ণ হয়েছে সূরাগুলি, নাম দিয়েছে মাক্কি সূরা। মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাগুলি, নাম দিয়েছে মাদানী সূরা। না, আমরা মানুষ হিসেবে সবাই এক, কিন্তু কেউ বরিশালের অধিবাসী হওয়ার কারণে বরিশালী না, কেউ ঢাকার অধিবাসী হওয়ার কারণে ঢাকুই। ঢাকার থেকে সম্পর্ক করে আমাদের একটা পরিচিতি আসে। ঠিক সূরার পরিচিতি এভাবেই দেওয়া আছে, স্থানের দিকে লক্ষ্য করে। মক্কায় অবতীর্ণ সূরাগুলি মাক্কি, মদিনায় অবতীর্ণ সূরাগুলি মাদানী। স্মরণ থাকবেন ইনশাআল্লাহ। যারা এই কোরআন তেলাওয়াত করি তো সূরার শুরুতেই দেখবো সূরার নাম লেখা আছে মাক্কি অথবা মাদানী। বোঝা যাবে কেন মাক্কি রাখবা আর কেন মাদানী রাখবা। একটা অর্থ হযরত মুফাসসিরিনে কেরাম মাক্কি মাদানী সূরার নাম রাখার ক্ষেত্রে, নাম হওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। এটা তো বলে জায়গার দিকে সম্পর্ক করে মক্কায় অবতীর্ণ মাক্কি, মদিনায় অবতীর্ণ মাদানী। রাসূলের জীবন আরেকটা ভাগ আছে, একটা হলো মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। না, রাসূলের জীবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। কোনো সন্দেহ আছে? এই হিজরতের ঘটনা কোরআনের ঘটনা আছে। জিন্দেগিতে তার দুই জায়গায় কাটছে, একটা মক্কার জিন্দেগি আর একটা হলো মদিনার জিন্দেগি। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন হিজরতের আগে রাসূলের জীবন ছিল মক্কার জীবন। হিজরতের আগে রাসূলের জীবনটা ছিল মক্কার জীবন। বুঝাচ্ছে না? অতএব এই মক্কার জীবনে সূরাগুলি যিনি নাযিল হয়েছেন, মক্কার জীবনে যে সূরাগুলি নাযিল হয়েছে, স্থান হিসাবে যদি এগুলি মদিনাতে হিজরত করার আগে বা মদিনায় অন্য কোনো জায়গায় সফর করার আগে, হিজরতের আগে যদি নাযিল হয়ে থাকে, মক্কায় নাযিল না হলেও মাক্কি, কারণ রাসূলের জিন্দেগি ছিল মাক্কি জিন্দেগি। ঠিক আছে? আর হিজরতের পরে যে সূরাগুলি নাযিল হয়েছে, এই সূরাগুলির নাম হলো মাদানী, কারণ এই সময় রাসূলের জিন্দেগি ছিল মাদানী জিন্দেগি। বলে হিজরতের পরে মক্কায় রাসূল হজ করতে, উমরা করতে আয়েশা মক্কায় যদি সূরা নাযিল হয়ে থাকে, জিন্দেগিটা কোন জায়গা? মাদানী জিন্দেগি। মক্কায় আসছে সেজন্য, উমরা করার জন্য, হিজরত সফর করে আসছে উমরা করার জন্য। মক্কায় অবতীর্ণ হওয়ার পরেও যেহেতু জিন্দেগিতে রাসূলের দ্বিতীয় ভাগ মাদানী জিন্দেগি, এই সূরাগুলি মক্কায় অবতীর্ণ হওয়ার পরেও মাদানী। বুঝে আসছে? দ্বিতীয় সংখ্যাটা, প্রথম সংখ্যাটার নাম রাখার কারণ জায়গা হিসাবে, আর দ্বিতীয় আরেকটা নাম রাখার কারণ ঘটনা করছে রাসূলের জিন্দেগি হিসাবে। রাসূলের জিন্দেগিতে দুইভাগে ভাগ করা, একটা মাক্কি জিন্দেগি আর একটা মাদানী। এটা জায়গার দিকে না, বরং রাসূলের হায়াত জীবনটা যেভাবে কাটছেন, এই জীবনটার বাকি
যে সূরাগুলি নাযিল হয়েছে মক্কায় নাযিল হইলেও সেগুলি মাদানী, যেহেতু মাদানী জিন্দেগি। আর মক্কার জীবনে মক্কার বাহিরে নাযিল হইলেও এগুলি মাক্কি, কারণ রাসূলের জিন্দেগিটা মাক্কি জিন্দেগি। समझ में आया है ना कुछ? है हिंदी समझते हैं? हम लोग नहीं समझते, हमारे लड़का लड़कियों ने हमसे बहुत ज्यादा ना याद रहेगा इंशाअल्लाह। ये तो बुझे আসে এই সব কোটি কোটি হিন্দি যেগুলো শব্দ লোক আগ্রহ থেকে বুঝে না, ছোট বাচ্চারা বলে সিপাহী হয়তো কি অর্থ বুঝে বলে তার না, এটা বলতে চাইছে বাবা মনে বলে ছোট বাচ্চারা কথা ঢঙ্গে আর দাসে মিলায় তারা একটা আইডিয়া করে দেয়। নাহলে তারা হিন্দি কার্টুনগুলো কিনতে দেয়, সিরিয়ালগুলো কিনে দেয়। নিশ্চয়ই যদিও শাব্দিক দিক থেকে তারা অনুবাদ অনেকটি করতে পারে না, কিন্তু ঘটনাটা ঠিক এই দিক থেকে ফেলায়। ওটা ঠিক ঘুমাই দিতেছে, ঘুমানোর কথাই অনেকের পাশে বলেন সেই জায়গায় নীতি সম্পদের জায়গা আরো চলতেছে এই সিরিয়াল আর কোরআনের মধ্যে সেটা রহমতুল্লাহ করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের অনেক উস্তাদরা বলতেন, আমরা বিভিন্ন মার্কেটে গেলে বলি তারা গুলোকে শুনকান, তারা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে কতক্ষণ জিকির করেন, দেখবেন যে বালিশ ছাড়াই ঘুমাইছে। বালিশ লাগবে অনেক মানুষ ঘুমায় যায়, হাতটা মাথা তুলে দেওয়া, অনেক বাকি ওরা হাতও তুলে দেয় না, এই মেয়েতেই মাথা রেখে ঘুমায় গেছে। এদের অনেকের পাশে বালিশ কোনো ধরনের বালিশ একটা 3 দেয়, আবার কেউ বসে 3 দেন, আবার সবাই তাকিয়ে রাখার জন্য আরেকবার, এরপরে ঘুমায় না কিছু। ওই সমস্ত মানুষেরই তারা দাওয়াত দিবে মসজিদে আসতে নাই, নামাজ পড়ে সুযোগ পেলে মসজিদের নামাজের আগে বা পড়ে একটু সময় পেলে জিকিরে বসেন, 500 বারের টার্গেট করেন যে আমি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ 500 বার বলব, 200 বার দাওয়াত করে এই জন্য ডাক্তার দিবে শয়তানের ডাক্তার দিলেও যে লোকটা 500 বারের টার্গেট করে জিকির শুরু করে, আমাদের কারণে শরীরের অবস্থার কারণে তো ঘুমায় গেছে। নিয়ত ছিল 500 বার করবো, শয়তান দেয় নাই, শরীরে দেয় নাই, ঘুমায় গেছে আগে। ফেরেশতারা তারা মোলামায় 500 বার সুবহানাল্লাহ চলতেছে। এই জন্য মসজিদে ঘুমাইতেও এটাই লস। এই ঘুমানোর নিয়ত আমাদের না, পরে ঘুমাইছে ঠিক আছে না, ঘুমাই ঘুমের টাকা ইবাদতের জায়গা মসজিদ, এটার নাম বাইতুল্লাহ। আল্লাহ তো সুবহানাল্লাহ বলছি, আল্লাহ তো পৃথিবীর অনেক বড়ের চেয়ে সৌন্দর্য চাকচিক্য কম থাকতে পারে, কিন্তু সম্পর্কটা ডাইরেক্ট কার সাথে? আল্লাহ। অনেকে আপনারা আমার চিৎকারি পারে মসজিদ লাগা, এরা জানে না যাদের দোর মসজিদ লাগা এদের দোর আল্লাহ পাকের আরশ লাগা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ পর্যন্ত এই সম্পর্ক ডাইরেক্ট আরশ লাগা। এদের দূর মসজিদ পর্যন্ত নয়, এদের দূর আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা জান্নাত পর্যন্ত। যারা দুনিয়াতে মসজিদে ঢুকতে পারছে এই সমস্ত মানুষের কপাল পালা, এদের জন্য আল্লাহ পাক জান্নাত বানায় দিয়েছেন। জান্নাতের নমুনা এই দুনিয়ার মসজিদ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বাকি মাদানি বুঝতে আর সমস্যা কদিন করে মিলে যাবে, শয়তানে বোলানোর চেষ্টা করবে। দিনের এলেম পৃথিবীতে সবচেয়ে বেশি তাড়াতাড়ি মানুষের কাছে বাঁধতে চায়, কিন্তু যারা আমলের নিয়তে ইখলাসের নিয়তে শুনবে পড়বে, আল্লাহ পাক মুখ করবে তাদের অন্তরের ভিতরে জাগ্রত করে রাখবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করে বলতে থাকি, আরাম লাগছে বললাম সবাই বেশি আল্লাহ কালাম শুনবো, মানারগুলি মানব, সারাগুলি সারবো ইনশাআল্লাহ। নিয়ত করে সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করুন। আমিন। সূরাতুল আসর। আল্লাহ আয়াতের সংখ্যা হবে এখানে 3টা। সূরাতুল কাউসারের ভিতরেও 3টা আয়াত। এদের যে একটু বা এদের ভিতরে শব্দ বেশি, এদের ভিতরে শব্দ কয়েকটা, ওদের ভিতরে শব্দ কম, এদের ভিতরে শব্দ কয়েকটা বেশি। আসর, আসর হইল মূল শব্দটা, ওয়াও একটা আগে লাগানো আছে, যারা কোরআন শরীফ পড়ছেন আরবি শব্দটি জানা আছে, ওয়াল আসর। ওয়াল আসর, ওয়াও শব্দটার অর্থ আরবিতে ব্যবহার হয় এবং। যেমন আমি বললাম বকর এবং সাঈদ বাজারে গিয়েছে,
এই দুইটা মানুষকে একসাথে করতে যায় একটা এবং ব্যবহার করা হয় না, বকর এবং সাইদ নাকি বকর সাইদ বাজারে কাছে বকর এবং সাইদ ভাষা লিখতে গেলে বলতে গেলে বলতে হবে বকর এবং সাইদ বাজারে গিয়েছে। এই যে এবং শব্দটা বাংলা অর্থটা এটা আরবিতে আসে এবং শব্দটা তো আসে বাক্যের মাঝখানে বকর এবং সাইদ না, এবং বকর সাইদ বাজারে গিয়েছে শব্দ কিনে বোঝানোর দরকার, বোঝানোর দরকার। এখানে যদিও ব শব্দটা এবং অর্থে ব্যবহার হয়, এই জায়গায় অয়ের অর্থটা এবং না। আরবিতে যদি বলতাম বাকরুন ওয়া সাঈদুন যাহাবা ইলা সুক, বকর বাকরুন ওয়া সাঈদুন বকরুন ওয়া সাঈদুন যাহাবা ইলা সুক, বকর এবং সাঈদ বাজারের দিকে গিয়েছে। তো এই ওয়ার্ডটা পাইছে কত বোঝানোর উদ্দেশ্য আল্লাহ পাকের বান্দাদের প্রতি উদ্দেশ্য হলো যে এই অর্ডার অর্থ এবং ব্যবহার, এই অর্ডার ব্যবহার করছে কসম করার জন্য শপথ। আমি আল্লাহর নামে শপথ করে বলছি। আরবিতে বলতে গেলে আসবে আল্লাহর কসম, বোঝা যায় এই অর্ডার আসছে শপথের অর্থ কি হবে? আসমান শব্দের অর্থ হলো যুগ, আসমান শব্দের অর্থ হলো সময়, আসমান শব্দের অর্থ হলো কাল। যদি হয় কসমে, আসল যদি হয় সফল, এই অর্থ সময় কাল যুগ বোঝানোর জন্য দুটো অর্থ হবে যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ বলছেন, যুগের শপথ করে আল্লাহ বলছেন, কালের শপথ করে আল্লাহ বলছেন। মনে দেখতে অর্থ হ্যাঁ শুরু 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 এগুলি আমাদের বেশি তেলাওয়াত হয়, অর্থটা জানার জন্য আপনি আমাদের দিকে চলে আসবে। কি পড়তেছি আমরা অনেক সময় কি করি না, বুঝি না দিকে মনটা জায়গা অনেক কাজে অনেক ব্যস্ততার দিকে চলে যায়। যদি কি বলতেছি কিছুটা যদি ধারণা থাকে তাহলে মনটা কি হবে বলবো হবে না। এই মেয়ে ওয়াশ করতেছে বক্তায় পড়াই আনতেছে ওয়াশ করিয়া, কিন্তু আপনি বুঝেন না। এখানে বেশিক্ষণ আপনি বসতে পারবেন না, কি করে বুঝি কথা ঠিক হ্যাঁ, কথা যদি বুঝে না আসে সুর ভালো ওয়াশ করতেছে কোরআন দিয়া, কিন্তু অস্পষ্ট বুঝে আসে না, এখানে শ্রোতারা বসবে না। বরং যদি কথা একটু কান ভালো লাগে কিন্তু স্পষ্ট বুঝতে এই বলতে চাচ্ছেন এই ঘুরে দিতে কোনো শিক্ষা হইলেও বৈশাখ ধরে শুনবে কথা ঠিক মনে থাকবে তো। ওই জন্য অর্থ থেকে মনে রাখবেন সময়ের শপথ করে আল্লাহ বলতেছে। প্রথমে আপনার প্রশ্ন আসবে, মুমিন যারা কসম ছাড়াও যারা আল্লাহ পাক দেয়া বলে বিশ্বাস করে, অনেক কথা আল্লাহ পাক কসম ছাড়া বলছে আমরা বিশ্বাস করি না, যেটা আল্লাহ পাকের বাণী কোরআনের আয়াত কোরআনে আছে, কসম খাওয়ার দরকার নেই। কাফের যারা এরা একবার কসম খায়, যদি পাঁচবারও কসম খায় এরা বিশ্বাস করবে না। কসম তো করা হয় কথাটাকে শক্ত করার জন্য, কথাটা গুরুত্ব বোঝানোর জন্য, মানুষের বিশ্বাস করে না আল্লাহ কসম করে, কসম কে জন্য করে বিশ্বাসটাকে আরো শক্তিশালী করে আল্লাহ কসম করে। হ্যাঁ আমি এটা বলি নাই, আমি এটা বলি নাই, আমি এটা করছি, আমি এটা বলছি, শক্ত করার জন্যই বলা হয় আল্লাহর কসম। মুমিনরা আল্লাহ পাকের কথা কসম ছাড়াই কি করে বিশ্বাস করে, আর কাফের যারা তারা কসম খাইলেও কি করে বিশ্বাস করে না, করে না। এই কসম আল্লাহ পাক কেন করে? আমরা তো কসম ছাড়া আল্লাহর সব কথাই কি করে বিশ্বাস করি। প্রশ্ন আছে কি মনের ভিতরে এই প্রশ্ন আসতে পারে। এর উত্তর হলো যে মুমিনরা কসম ছাড়াই বিশ্বাস করে, কাফেররা শপথ ছাড়া করলেও বিশ্বাস করে না। এরপরে আল্লাহ পাক এখানে শপথ করছেন এই উদ্দেশ্যে পৃথিবীর মানুষ যেন পরবর্তী কথাটার দিকে মন দেয়, হ্যাঁ পরবর্তী যে আল্লাহর বক্তব্যটা আছে সেটার দিকে যেন মনটা শক্ত করে বসায়, যে শপথ করে আল্লাহ পাক কি করতে চায়, পরবর্তী জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ পাক এই সময় কাল যুগের শপথ করছেন। সুবহানাল্লাহ। কালের শপথ করলেন কেন? যুগ সব সময় একবারে যায়
রাষ্ট্রের যে কোনো দেশের পৃথিবীর যে কোনো স্থানে আপনি আমি থাকি না কেন, কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রের সময় কখনো একভাবে যায় না, কখনো ভালো কখনো খারাপ। হ্যাঁ, সব যুগের মানুষও সবসময় সমান থাকে না। সময়ের শপথ করে আল্লাহ পাক এই কথা বুঝাইতেছেন যে কেউ যদি পৃথিবীর সবচেয়ে কোনো ভালো জায়গায় ভালো সময়ে থাকে, তারাও আমার এই কথা অস্বীকার করার সুযোগ নাই, সন্দেহ করার সুযোগ নাই। যে কোনো যুগ, যে কোনো কাল, যে কোনো স্থান, যে কোনো দেশের অধিবাসী তুমি হোক, যে কোনো সময়ের অধিবাসী হোক, আমার কথাটা ধ্রুবসত্য, সন্দেহ করার কোনো সুযোগ নাই। যেমন আমরা অনেক সময় বর্তমানে ডিজিটালে আসছে না, কিছুদিন আগে পরে ডিজিটাল স্মার্ট হয়ে গেছে, ডিজিটালটা যেটা নর্মাল পরে ডিজিটাল স্মার্ট। এই স্মার্ট যুগে মানুষ আইসা করতে কোরআন শরীফ অনেক আগের কথা, অনেক দিন পূর্বের কথা, বর্তমানের অবস্থা সম্পর্কিত মিলার কথা না, বন্ধ সাবধান। এই জন্য আল্লাহ পাক কালের কথা বলে দিছে, যুগের কথা বলে দিছে। কোন যুগ চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই যে এই যুগের ভিতরে এই কোরআন চলে না। এই জন্য কালের কসমকে আল্লাহ বলা হচ্ছে, তোমরা তথ্য প্রযুক্তির জামানায় ডিজিটাল স্মার্ট হয়ে যেতে পারো। আরো না জানি কত নাম তোমাদের সামনে অপেক্ষা করতেছে, তোমরা পাইবা, শিখবা, বুঝবা, ধরবা। কিন্তু যে কোনো কালেই তুমি অধিবাসী হতে গেল, আমি আল্লাহ সত্য কথা সামনে যা আছে কান করে শোনো। যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো শ্রেণীর মানুষ তুমি হও, সাবধান বন্ধা, আমার কথার প্রতি যেন তোমার কোনো সন্দেহ না থাকে। এই জন্য আল্লাহ সময়ের শপথ পাইছে। সুবহানাল্লাহ। এই কাল নিয়ে অনেক কালের কারণে আপনার ভিতরে অনেক অভিজ্ঞতা আছে, গল্প আছে, আমরা কত ভালো লেগে আছি। সাবধান উম্মত, আল্লাহ পাক জানাইতে চায় পৃথিবীতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যুগ ছিল, সবচেয়ে ভালো যুগ ছিল, কাল ছিল, সময় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোনো সন্দেহ নাই। নবী নিজে বলেছেন, খায়রুল কুরুনি কারনি, ও যুগের দাবিদাররা, সময় তথ্য প্রযুক্তির অধিকারীরা সাবধান থাকো। কোনো রকমের মন্তব্য করো না। সর্বশ্রেষ্ঠ যুগ পৃথিবীর চন্দ্র সূর্য দেখছে, সেই যুগটা হলো আমি মুহাম্মদের যুগ। ঘোষণা করছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি, রাসূলের হাদিস, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদের যুগ। কোনো সন্দেহ নাই। তাহলে সেকেন্ড ক্লাসে আসো, আল্লাহ রাসূল বলেন না, সেকেন্ড ক্লাস এই 1500 বছর পরে তথ্য প্রযুক্তি ডিজিটাল পর্যায়ে পাস করে যাবে করার সুযোগ নেই। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, নবীজি বলে গেছেন সেকেন্ড ক্লাসের ভালো হলো আমাদের সাহাবাদের। সুবহানাল্লাহ। সেকেন্ড ক্লাস বলে তাহলে 3 নম্বরটার মধ্যে বোধহয় আমরা মনে আছি। আল্লাহ নবী সেটাও সেখানে 15 বছর আগে নিষেধ করে গেছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার সাহাবাদেরকে যারা সচক্ষে দেখছে, আমার সাহাবাকে যারা সচক্ষে দেখছে, তাবিঈনের যুগ যেটা, সেই যুগটা হলো তার ক্লাসের যুগ। ইবনে সিরিয়াল বাদ দেয়া সাইড নম্বর থেকে টাকাটা করতে পারো, যে আমরা সাইড নম্বর যুগের মধ্যে আছে 1, 2, 3 দাবি করার কোনো সুযোগ নাই। শ্রেষ্ঠ যুগ মুহাম্মদের যুগ, সেকেন্ড যুগ সাহাবাদের যুগ, তার যুগ হলো তাবিঈদের যুগ, যারা সাহাবাদেরকে ঈমানের আলোকে ঈমানের সাথে দেখছে। সুবহানাল্লাহ। এই জন্য সময়ের উপসর্গ করে বলেছে, সর্বশ্রেষ্ঠ যুগের কোরআন, সর্বশ্রেষ্ঠ যুগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক বলেছি যে কোরআন দান করেছি। এই যুগের চেয়ে ভালো যুগ পৃথিবীতে নাই। সেই যুগের মানুষের জন্য আমার এই বাণী, এবং সবচেয়ে নির্দিষ্ট যুগ ছিল আমি নবী মুহাম্মদকে পাঠানোর আগের যুগটা, আইয়ামে জাহিলিয়াতের যুগ। এর চেয়ে খারাপ পৃথিবী কখনো দেখে নাই। এই জন্য যুগের শপথ করে আল্লাহ পাক বান্দাদের দৃষ্টি, বান্দাদের মগজকে ধুলাই করেছে যে যুগের বাহাদুরি চলবে না, কোন যুগের বাহাদুরি করার সুযোগ নাই। তুমি যে কোনো যুগে থাকো, যে কোনো স্থানে থাকো, যে কোনো সমাজের মানুষ তুমি অন্তর্ভুক্ত হও না কেন, সাবধান, সামনের কথার দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ পাক কি বলতেছি, এই জন্য সময়ের পছন্দ করা উচিত। বল আসছে সময়ের পছন্দ। এখন
দুই নম্বর অর্থ হলো আসর একটা নামাজের সময়ের নামাজ আসর আসর আছে তাই আছে। ফজর জোহর আসর মাগরিব এশা। ঠিক আসর যে শব্দটা লেখা সেই শব্দটা এই অক্ষরের দ্বারা লেখা বলা আসর। আমি আসরের শপথ করে বলছি, আসরের সময়ে শপথ করে বলছি। এখন প্রশ্ন হইল নামাজ শুরু হয়েছে ফজর দেয়া, শেষ হয়েছে এশা দিয়া পাঁচ ওয়াক্ত। ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ জানা নাই? হ্যাঁ, সবার মনে দিকে আছে না? নামাজ কয় ওয়াক্ত? একবার বলে দিকে এসে নামাজ কয় ওয়াক্ত বলতে একবার সাত ওয়াক্ত। এক কইতে কইতে এই যে আওয়াবিন আছে, চাষটা আছে, ইশরাক আছে না, এইটুকু বলা শুরু করছে। কইয়া দিয়েছে সাত ওয়াক্ত কইতে কইতে কইয়া দিয়েছে আট ওয়াক্ত। চাষ আওয়াবিন এইগুলা তাহাজ্জুদ এগুলো মিলায়া পাঁচের সাথে আর তিন মিলায়া হয়েছে কত? আট। কইছিল সাত, হুজুরে কই কইলে তুই সাত, এখন তুই কইতেছ আট আট। হুজুর আমার আর একটু সময় দিলে আমি আরো দিতে পারি, সময় দিলে আরো অর্থ বলতে এরকম পাঁচ মাস নামাজ নামাজ পাঁচ মাসের ভিতরে একটা আসর বলি, পাঁচ মাসের ভিতরে শুরু হতো শেষ এশা, মাঝখানে এই আসর বলে মাঝখানে হওয়ার কারণে এই আসরের নামাজটা থেকে ফজর দিনের শুরু ভাগ, জোহর হলো দিনের একদম মধ্যবর্তী অবস্থা, মাগরিব হলো সন্ধ্যার শুরু ভাগ, ঈশা রাত্রের একটু গভীরে চলে যায়, দিনের দুই অক্ত, রাত্রের দুই অক্ত, মাঝখানে আছে আসর। এই জন্য আল্লাহ পাক অন্যান্য নামাজ পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করার কথা বলছে, আলাদা করে বলছে আসরের সময়টা বলে হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, কুরআনের আয়াত। পাঁচ ওয়াক্ত নামাজকে সংরক্ষণ সময়মতো করো, বিশেষ করে বলতে আসরের নামাজের মধ্যে সাবধান থাকো। কেন? বইটির মাঝখানের নামাজ। বুঝতে বলেন সুবহানাল্লাহ। বিশেষ নামাজ মাঝখানের নামাজ, আর সব কিছুর ভিতরে মধ্যম পথ অবলম্বন করাই ভালো। দুনিয়া পৃথিবীতে কারণ হওয়া ভালো না, কারণের মতো দশা হবে, ঠিক আছে না? কারণের মতো দশা হবে। গরিব হইতে হইতে এমন গরিব হয়েও না যে গরিবের কারণে তার ইমান নষ্ট হয়ে যায়। বড় মধ্যম যেটা অবলম্বনের জন্য আমার কাছে কেউ বেশি গরিব হবো না, বেশি অভাবী হইলে সব আপনার কেড়ে দিতে নষ্ট হয়ে যায়। এই সব কাজের ভিতরে বলা আছে খাইরুল উমুরি আওসাতুহা, আরবিতে প্রবাদ সবচেয়ে উত্তম কাজ হলো মধ্যবর্তী পথ অবলম্বন করা। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যেহেতু মাঝখানে, এই জন্য আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের ভিতরে আসরের সময়ের কথা কি করছেন? শপথ করে বলতেছে, এই বন্ধুরা আমি আসরের সময়ের শপথ করে বলছি। বন্দার জন্য আল্লাহর নাম ব্যতীত অন্য কাহার নামে কসম করা হারাম, নিষেধ। আল্লাহ পাক স্রষ্টা, তিনি সব কিছুর মালিক, তিনি সৃষ্টির যে কোনো নাম ধরে কি করতে পারেন? কসম করতে পারেন। অতএব এখানে এই সময়ের কসম করি অথবা আসরের ওয়াক্তের কসম করে আল্লাহ পাক বলতে চাচ্ছেন। বুঝে আসছে জিনিসটা? পরিষ্কার করে আরেকটা হলো আসরের ওয়াক্তের গুরুত্ব বেশি। কারণ কি? এই নামাজ করার কারণ কি? দুইটা ভাগে সারা পৃথিবীতে ভাগ করা। ভ্রমণকারী ফেরেশতা কয় ভাগে ভাগ? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে বিভক্ত, ঠিক আছে না? যারা দিনের সফরে আসে, দিনের ডিউটি করতে যারা আসে, এরা আসরের সময় ইডিটা দিনের ডিউটির সময় শেষ, বিকাল 5টা 4টে কাজ কি শেষ, পরে যায় ওভারটাইম। কথা ঠিক না? অফিসিয়াল ডিউটি 4টে অথবা 5টা। এই চলতেছে কি করতে? বুঝে আসতেছে? হ্যাঁ, দিনে যে সমস্ত ফেরেশতারা সারা বিশ্ব সফর করে উম্মতের হালাত থেকে, আমল নামা থেকে এরা সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে আসরের নামাজের পরে দুনিয়া থেকে আকাশের দিকে চলে যায়, রওনা করে। সারা উম্মতের আমল নিয়ে সারাদিন কি করছে, কয়টা পিছাপাতা করছে, কয়েকটা নামাজ পড়ছে, কয়েকটা জমা দিয়েছে, কয়েকটা ওজুর ভিতরে সুন্নতের সাথে ওজু করছে, কয়েকটা ওজু ঠিক হয়েছে, কয়েকটা ওজু ঠিক হয়নি, আছে না? সারা ঘুরে সিটে আরো কয়েকটা ভিজায় আমি 3 বার ওজু করার নষ্ট করছি, এরপরে মুখ ভিজে নেই, আছে না? এরকম ভাবে স্পিড দিয়ে বল যাচ্ছে, পাও ধরে রাখছে, হাতটা লাগাই যেমন তারা যেন পায়ে বসাও দেয়, পিছন দিক দিয়ে বলতে লাগা করে পানি যায় না।
তিনজনের ওজোর পানি গোসল করছে, এরপরেও পাও দেওয়া হয় না। এইগুলি রিপোর্ট করে তারা বললাম নামাজটা পড়লে গুরুত্ব করিয়া ওজুরা তো রইল না, নামাজটা কি হয়েছে গেছে, ওজু যদি না হয় নামাজ হিসেবে গেছে গেছে। এইগুলি রিপোর্ট করে সারাদিন বদলার জিন্দগি, দিনের জিন্দগি কাটে, রাত্রে চলতে জিন্দগি আছে। আসলের পর থেকেও তো আমরা কিছু কাজকর্ম করি, সাংসারিক কাজ হোক, পারিবারিক কাজ হোক, এগুলো করি। এইগুলি দেখার জন্য আরেক ধরনের করে না পৃথিবীতে খালি থাকে না, সবাই বলবে সুবহানাল্লাহ। ব্যারিস্টার আর আমাদের ব্যারিস্টার ঘুরে ঘুরে আপনার আবার আমার নামা রিপোর্টগুলি সাংবাদিকের মতো কানেকশন। যারা সাংবাদিকতা করে 24 ঘন্টায় তাদের ডিউটি থাকে, যদিও শিডিউল পার করা আছে, বাইরে থেকে সাংবাদিকরা সাংবাদিকরা রিপোর্টিং করে, রিপোর্টের ভিতরে সময় লেখা থাকে কয়টা সময় রিপোর্ট করছে, তাই না? এই সাংবাদিক ব্যারিস্টার সারা পৃথিবী ঘুরে আসে, দিনের বেলা যায় ডিউটি করে, আসরের পরে যায়, রাত্রে যারা করবো তারা যাওয়ার পরে না, তারা থাকতে থাকতেই রাত্রে বেরেস্তারা আইসা, রাত্রে বেরেস্তারা আইসা দুই দল একসাথে জমা হইতেছে, এক দল হইল প্রস্থানকারী আর এক দল হইল আগমনকারী। সুবহানাল্লাহ। এই মিলন সময়টা রাত্রে দিনের ভিতরে একটা সময় হলো আসরের সময়। দিনের ফেরেশতারা যায় আর রাত্রের ফেরেশতারা আসে, এই সন্ধি সময়টা হলো আসরের সময়, বড় গুরুত্বপূর্ণ বরকতের সময়। অন্য সময়ে সব ফেরেশতারা দিনের দিন এককভাবে থাকে, রাত্রের গুলা এককভাবে থাকে, রাত্রের দিনের ফেরেশতারা পৃথিবীতে জমা হয় একটা সময় হলো আসরের সময়। যার কারণে আল্লাহ পাক ওই আসরের সময়ের শপথ করে বলতেছে, বান্দা বড় গুরুত্বপূর্ণ অর্থ হলো আসরের অর্থ, সাবধান, আসরের সময় তোমরা কি রাখো, একটু সজাগ থাকো, চৌকাঠ থাকো, আমি আসরের সময়ের শপথ করে বলছি। যারা ব্যবসা করে, যারা একটু চিন্তা করে দেখবেন আসরের সময় বিজি বেশি। যারা চাষাবাদ করে, ঢাকাতে আসার আগে কাপড়েরও বেশি, আসরের সময়টা কোনো ভেজাল, একটা নষ্ট করে আসে, হয়ে গেছে, কাজটা শেষের দিকে নিয়ে আসতে দিন ছেড়ে দিতে না, কেন হাত চাষ করুক, অথবা মই লাগাক, অথবা রোয়া লাগাক, অথবা বাসাই চাষ করুক, শেষ হয়ে গেছে, শেষ হতেছে তো সময় দিতেছে, খুব কঠিন সময় আসতে। ব্যবসায়ীরা সারাদিনের শেষে বেঁচে কিনা, রাত্রে কাগজ, দিনের প্রস্থান, বেচা কিনার একটা বিরাট গুরুত্বপূর্ণ সময় আছে। সর্বক্ষেত্রে যারা চাকরি করে, যারা প্রস্থানের সময়, এই দিকে অফিসের ডিউটিও শেষ, খাতা তো লেখা শেষ হয়ে যায়, এদিকে আসল রক্ত হয়েছে, কি করে শেষ করে না ওটা করুন, এই দিকে অফিসে বাইরে করুন, একটা ধরা দশার মধ্যে হয়ে করে সময়টা যাইতেছে, পছন্দ হয়ে যাবে বাসা দুটি এই বাসা দুটি গেছে, আসতে গেছে সময় কোথায় জায়গার মধ্যে নামাজের মধ্যে বাড়ে মারাত্মক সময়, কাজের সময় সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ ফজর বাদ দিয়ে, জুহুর বাদ দিয়ে, মাগরিব বাদ দিয়ে, এশা বাদ দিয়ে এই আসরের সময়টা আনতে আমরা সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। আসরের নামাজের উপরে সাবধান থাকি। যারা পরিশ্রম করে, ব্যবসা করে, চাকরি করে, দুপুরে গায়ে দিন চুলে রেস্ট নেয়, ঘুম নেয়, লম্ব হয়ে গেলে আসতে শেষ। বেদাল আছে না? আছে। দোয়া আমলের ভিতরে দোয়া করলে বিশেষ একটা সময় হলো আসরের সময়। যত আল্লাহ আপনাদের পীর মাসায় বসে করে আছে, এরা বিভিন্ন লেখনী, বিভিন্ন তালিম, বিভিন্ন সাক্ষাৎকারের যে অনুষ্ঠানগুলি করতেন, কোনো হাক্কানি পীরের আমল নামায় নাই যে আসরের সময় থেকে মাগরিবের সময়ে কাউকে সাক্ষাতের সময়, এই সময়টা তারা নিজা আপনার সময়, এইখানে কাউকে সাক্ষাতের সময় নেই। যে কোনো সময় আসতে পারো, কিন্তু আসর তো মাগরিব এখানে কার সময় দেখা চলবে। কেউ জিকিরে বসতেন, কেউ উমরা খাওয়ায় বসতেন, কেউ আল্লাহ পাকের কালামে তেলাওয়াত করে। কারণ অনেক জায়গায় লেখা আছে হাদিসের কিতাবে যে এই সময়ের ভিতরে বান্দারা যে দোয়া করে, ফেরেশতাদের সন্ধিক্ষণ, ফেরেশতাদের মিলন মেলা, পৃথিবীতে একসাথে রাত্রে দিনের ফেরেশতাদের মিলন মেলা, এই সময় ডাইরেক্ট বান্দাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে কবুল হয়? যারা ফেরেশতারা যায়, দিনে ডিউটি করে যায়, এর রেজি গেছে আমার বন্দারে সারা দিনে ডিউটি করে বলতে নাই, আইসো কি অবস্থায় দেখে আইসো? সুবহানাল্লাহ।
এমন যে একশো কি অবস্থায় দেখে বাবু মিথ্যা কথা তো কয় নেই অসম্ভব না তুমি তো সব জানো এরা যদি গেছে আসলে নামাজ পড়ছে সবাই ঠিক আছে আসলে নামাজ পড়ছে সবাই দেখে কি করছে আসলে নামাজ পড়ছে এই যে রাত্রের ফেরেশতারা যারা আইছে এরা ডাক্তার কাকির রেজিকা তোমরা যে গেছিলা দুনিয়া নিয়ে কি পাইছো ওই বাবু গিয়ে দেখি তোমার তোমরা তো নামাজ পড়তেছে নরবদারা নামাজ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাইতেছে গাদিনে ফেরেশতারা এরা কই নামাজে দেখেছি যারা রাত্রের জন্য আসছে এরা আমরা নামাজে দেখেছি আল্লাহ পাক এই লেগুনি ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতাদের সাক্ষী এরা আওয়াজ সময় দেখেছে নামাজ পড়তেছে এরা গিয়াও দেখছে নামাজ পড়তেছে তোমরা কেউ আমার বান্দার আসল ঘন্টায় নামাজ পড়তেছে সুবহানাল্লাহ 24 ঘন্টায় নামাজ পড়ে সাবধান থাকবে সাংঘাতিক রিপোর্ট এই 24 ঘন্টায় নামাজ পড়ে যে বান্দারা 24 ঘন্টায় নামাজের হতো এরা যাই আমার কাছে চাইবে আমি আল্লাহ তাদের মঞ্জুর করি সুবহানাল্লাহ এই জন্য আসরের অর্থের শপথ করে আল্লাহ বলতেছে হ্যাঁ মূল কথাটা বলে থাকবে শপথ করার মূল ভাষা ইমানদাররা শপথ ছাড়াই বিশ্বাস করে আর কাফেররা শপথ করলেও বিশ্বাস করে না এরপরেও আল্লাহ